আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। আমাদের পুকুরের পাড়টা পরিষ্কার করা। এখন থেকে আবহাওয়া একটু ঠান্ডা ভাব চলে এসেছে, সকালে কুয়াশাও পড়ছে, আর এই সময় সাপের প্রকোপ একটু বেড়ে যায়। তাই ভাবলাম আগে থেকে সাবধান থাকা ভালো। পুকুর পাড়ে কিছু গাছপালা, পরগাছা আর ঝোপঝাড় ছড়িয়ে পড়েছিল, যেখানে সহজেই সাপ আশ্রয় নেয়। এই কারণে আজ দুপুরে স্প্রে করতে নেমেছি। আমি ব্যবহার করছি টাক স্প্রে। এটা এক ধরনের আগাছানাশক যা গাছের পাতা, ঘাস আর ঝোপঝাড় শুকিয়ে ফেলে। দুপুরের সময়টা স্প্রে করার জন্য সবচেয়ে ভালো, কারণ রোদে গাছ শুকনো থাকে আর তখন ওষুধটা সবচেয়ে ভালোভাবে কাজ করে। এখন পুকুরের চারপাশে আস্তে আস্তে স্প্রে করছি, যাতে কোনো অংশ বাদ না যায়। বিশেষ করে যেখানে ঝোপঝাড় বেশি, ওখানে একটু বাড়তি স্প্রে দিচ্ছি। দেখবেন 2-3 দিনের মধ্যেই গাছগুলো শুকাতে শুরু করবে, আর এক সপ্তাহের মধ্যে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এতে শুধু জায়গাটা সুন্দর লাগবে না, সাপের লুকানোর জায়গাটাও কমে যাবে। বন্ধুরা, প্রকৃতি আমাদের আশীর্বাদ, কিন্তু নিজের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। আর এমন কুয়াশা ঠান্ডার সময় নিজের পুকুর, বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন। একটা কথা মনে রাখবেন, স্প্রের সময় অবশ্যই মুখে মাস্ক অথবা গামছা দিয়ে মুখটা বেঁধে নেবেন, কারণ ঔষধ হলেও এটা একটু ক্ষতিকর হতে পারে। আর কাজ শেষ হলে হাত মুখ ভালোভাবে ধুয়ে ফেলবেন, যাতে কোনো ঔষধ শরীরে লেগে না থাকে। স্প্রে করার সময় পাশে যেন ছোট বাচ্চা বা গবাদি পশু না থাকে, এটাও খেয়াল রাখবেন। আমরা যদি একটু সচেতন হই, তাহলে নিজের চারপাশটা যেমন পরিষ্কার থাকবে, তেমনি পরিবারও থাকবে নিরাপদ। সাপের ভয় থাকবে না, আর পুকুর পাড়টাও দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে নিয়মিত পাড়ের ঘাস ছাঁটা, গাছগুলা নিয়ন্ত্রণ রাখা আর টাক স্প্রে ব্যবহার করলে পুরো জায়গাটা থাকবে পরিপাটি, আর মাছের পরিবেশটাও হবে। বন্ধুরা, প্রকৃতি আমাদের বন্ধু, তাকে যত্ন নিলেই সে আমাদের শান্তি দেয়, প্রশান্তি দেয়। তাই আমরা সবাই মিলে নিজের জায়গাটা পরিষ্কার রাখি, পরিবেশকে ভালোবাসি আর নিরাপদে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পুকুর পরিষ্কার রাখেন আর কিভাবে সাপের প্রকোপ কমানোর চেষ্টা করেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর লাগবে। এভাবে নিয়মিত পাড়ের ঘাস ছাঁটা, গাছগুলা নিয়ন্ত্রণ রাখা আর টাক স্প্রে ব্যবহার করলে পুরো জায়গাটা থাকবে পরিপাটি, আর মাছের পরিবেশটাও হবে। বন্ধুরা, প্রকৃতি আমাদের বন্ধু, তাকে যত্ন নিলেই সে আমাদের শান্তি দেয়, প্রশান্তি দেয়। তাই আমরা সবাই মিলে নিজের জায়গাটা পরিষ্কার রাখি, পরিবেশকে ভালোবাসি আর নিরাপদে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পুকুর পরিষ্কার রাখেন আর কিভাবে সাপের প্রকোপ কমানোর চেষ্টা করেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।